দেব, স্ট্রাগলার দেব আপনার সঙ্গে আছি আমি। অনুগ্রহ করে ফলো, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন স্ট্রাগলার দেব। সেই স্ট্রাগলার দেব, সেই আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে আজকে এসেছি একটা বিষয়ে শেয়ার করব আপনাদেরকে। ছাড়া আমি তো শেয়ার করার কথা কোথাও চিন্তাই করতে পারি না। আমার শুভানুদের, আমার সকল ফলোয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের, আমার বন্ধু বান্ধবীদের সকলকে একটা কথা বলি যে আজকে যে বিষয়টা নিয়ে বলবো শুনলে অবাক, সত্য ঘটনা। যদিও এটা আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, এটা একদম এখান থেকে শুধু রাজস্থানের কথা, রাজস্থানের কাহিনী এটা, এবং এটা একদম সত্য ঘটনা। ঘটনাটা যেটা, 21 কোটির আনমোল কি শেষে লোভের বলি হলো? আনমোল, এই আনমোলটা আবার কে? মনে পড়ে যায় আনমোল কে? সেই যাকে দেখতে মানুষ ভিড় জমাতো মেলা থেকে খেলার মাঠ, সর্বত্র। কিছু গুণ তো ছিল। এখন সেটা কে? মানুষ না জন্তু, না প্রাণী, না ভূত? আসছি পরে। সেই জন্যই বলি যে স্ট্রাগলার দেবটাকে আপনারা দেখবেন, স্কিপ করবেন না, চেষ্টা করবেন যেন নোটিফিকেশনগুলো ঠিক মতো ঠিক জায়গায় সবসময় আপনাদেরকে সবার আগে চলে যায়। সেই জন্য আমি তাকে, এই চ্যানেলটাকে বারবার বলি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তার সঙ্গে অবশ্যই করবেন। এই আনমোল, যাকে দেখতে মানে যার দ্বারা কমপক্ষে প্রচুর টাকা রোজগার হতো, শুধু তাই নয়, তার অনেক বিশেষত্ব ছিল। কে এই আনমোল? যাকে দেখার জন্য মেলা থেকে শুরু করে খেলার মাঠ, সর্বত্র সর্বত্র সব অনুষ্ঠানে এই আনমোলকে নিয়ে হাজির করলে লোকে লোকারণ্য হয়ে যেত তাকে দেখার জন্য। তার বিশেষত্ব অবশ্যই ছিল। যার চকচকে একদম গা, শরীরটা একদম চকচকে, আর তাগড়াই চেহারা এবং শান্ত ব্যবহারে মুগ্ধ হতো জনতা। যাকে নিয়ে গত 2 বছরে অন্তত 200 লেখা বেরিয়েছে। জানি না, হয়তো আপনারা অনেকেই পড়েছেন। আর এই আনমোলের রোজকার যে ডায়েট, খাবার চার্ট, সেই ডায়েট চার্টও চর্চার বিষয়। তার রোজ খাবারের জন্য চাই 250 গ্রাম আমন্ড মানে বাদাম, 4 কেজি বেদানা, 30টি কলা, 20টি প্রোটিন প্যাকড ডিম। এছাড়াও সবুজ পশুখাদ্য, সোয়াবিন, ভুট্টা, ড্রাই ফ্রুটস, দেশি ঘৃত রোজের খোরাক। প্রতিদিনের এই খাবারটা তার জন্য বরাদ্দ। আশা করি এবার কিছুটা হলেও আপনারা বুঝে গেছেন এই আনমোল, এই ভদ্রলোকটা কে। আর দেখুন, তা বলে এর সেই বাংলার গামা পালন নয়, কিন্তু ইনি হরিয়ানার আনমল। জাতিগতভাবে একটি মোষ, ওজন প্রায় 1500 কেজি, দাম 21 কোটি টাকা। এমন এক আশ্চর্য জীবনের ইতি পড়ে গেল এই গত শনিবার। আজ বুধবার, গত শনিবার 2025 সাল নভেম্বর মাসের। তো আজ তা এই যে শনিবার বলতে মানে আজকে সোমবার, ধরুন 3 তারিখ, সরি, আজকে বুধবার। আজ আপনার এটা সোমবার 3 তারিখ ছিল, 3রা নভেম্বর 2025 সাল। 2 তারিখ ছিল রবিবার, 1 তারিখ 1 নভেম্বর
শনিবার 2025 সাল। এই শনিবারের কথাটাই বলছি। এই শনিবারে এই একজন মানে বলতে পারেন একজন বিখ্যাত ব্যক্তি বলি এখন, এই পশুটি, ব্যক্তি আর বললাম না, বলতে তো হবেই যখন হোক একটা সময়, তাই এই ব্যক্তিটি গত শনিবার মানে একই 1 নভেম্বর 2025 সালে উনি দেহত্যাগ করেছেন। একটা রাজস্থানের পুষ্করে চলা পশু মেলায় সে মারা যায়। আমি আসছি তারপরে কাহিনীটা নিয়ে। আর তারপর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই পশুটি, তার বিশেষত্ব ছিল, আমি আগেই বললাম কিরকম খাওয়া দাওয়া, তার ডায়েট চার্ট, তার ওজনটা মানে 1500 কেজি, 1500 কেজি তার ওজন। ভাবা যায়, কল্পনা করা যায়, বিশেষত্ব নিশ্চয়ই ছিল। আসছি পরে। এটা অনেক আগে, বেশ কয়েক বছর ধরে এই খবর বেরিয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়, কিন্তু আজ যেহেতু সে মারা গেছে, সেই জন্য খবরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেলা কর্তৃপক্ষ, এটা পুষ্কর বলে একটা জায়গায় পুষ্কর মেলা বসে, রাজস্থানে এই ধরনের অনেক অনুষ্ঠান হয়। যেমন ধরুন রুদালি বলে একটা হিন্দি সিনেমা হয়েছিল রাজস্থানের, কাহিনীকে নিয়ে। কারোর বাড়িতে কেউ মারা গেলে কান্নার জন্য ভাড়া পাওয়া যায় এই রুদালি শ্রেণীর কিছু পুরুষ মহিলাকে। এদেরকে নিয়ে একটা বই হয়েছিল, হিন্দি ফিল্ম রুদালি, সুপার ডুপার হিট হয়েছিল বইটা। তো রাজস্থানে এরকম অনেক গল্প পাওয়া যায়, কিন্তু সেগুলো সত্য ঘটনা। ঠিক এরকমই এই ঘটনাটা রাজস্থানের পুষ্কর বলে একটা ভালো রাজ্য আছে, শহর। সেখানে এই মেলাতে, এই পশু মেলা প্রতি বছরই হয়, প্রচুর লোক আসে, হাজার হাজার লোক আসে। তা সেই পশু মেলাতেই এই আনমোল পশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল। তার থেকে অনেক রোজগার হয় তার বিশেষত্বের জন্য। আর এই যে মেলা কর্তৃপক্ষ, আনমোলের দেখভালকারীরা যেখানে যুক্তি দিচ্ছেন যে আচমকা অসুস্থ হয়ে মারা গিয়েছে, সেখানে পশুপ্রেমীদের বক্তব্য ব্যবসায়িক উদ্দেশ্যে 1500 কেজির এই মোষকে আসলে বিষ খাইয়ে মেরে ফেলেছেন আনমোলেরই পালনকারী। এটি একটি মোষ, কালো, ঝিন কালো। মোষ তো এমনিতে কালো হয় এবং গাটা পুরো চকচকে। আর অন্যান্য মোষের 1.5 কেজি ওজন সাধারণত হয় না। এই মোষটা 1.5 কেজি, সরি 1.5 কেজি না, 1500 কেজি, সরি 1500 কেজি ওজন, 1500। আর খাবার চারটা তো আমি একটু আগে বললাম। তার বিশেষত্ব নিশ্চয়ই আছে, নালে এত পত্র পত্রিকায় তাকে নিয়ে খবর কেন হবে? আর এই পশুটি, মহিষটি খবরের শীর্ষে কেন আসবে? কারণটা যেটা হচ্ছে, কি কারণে মারা গেছে বলা যাচ্ছে না, তবে অভিযোগ একটা উঠেছে। কতটুকু সত্যি সেটা তদন্ত হচ্ছে। এবং এই মানে যারা পশুপ্রেমী তারা একটা অভিযোগ তৈরি করেছেন, মানে অভিযোগ তুলেছেন যে সবটাই টাকার জন্য। এইভাবে মারা গেলে বিমার প্রচুর কোটি টাকা আসবে, আর সেই লোভই সামলাতে পারেনি আনমোলের মানুষ পরিবারের সদস্যরা। যদি এটা সত্যি হয়ে থাকে, ঘৃণ্য, ধিক। একটা পশুকে এইভাবে যাকে দিয়ে একটা রোজগার করতো, বিভিন্ন পশু মেলা, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হতো, দর্শকরা এই পশুটার প্রতি তারা টাকা পয়সা দান করতেন। আমি জানি না এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা,
আশা করি মেরে ফেলবে না কেউ, এটা তো হওয়ার কথা নয়। যাই হোক, এখন তারা বলছে যখন, ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা আদৌ কি হয়েছে। আর একটা কথা হলো যে এর তো বীমা নিশ্চয়ই একটা আছে, যারা একে পালন করে, লালন পালন করে, যাদের তত্ত্বাবধানে এই আনমোল নামধারী মহিষটি ছিল। এখন পশুপ্রেমীরা বলছে যে বীমার লোভেই ওকে মেরে ফেলা হয়েছে। কেন আনমোল এত দামি? মানে এই মহিষটার নাম হচ্ছে আনমোল। তাক লাগানো লুক ছাড়াও আনমোলের সিমেন্টের চাহিদা তুঙ্গে। মানে এর মধ্যে কিছু একটা বিশেষত্ব ছিল। চেহারা তো অবশ্যই, তার চাহনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাঁটা চলা, তার দাঁড়িয়ে থাকার স্টাইল, এইটা অন্যান্য মহিষের থেকে অনেক ডিফারেন্স ছিল। কারণ ও দিনে, শুধু তাই নয়, তার খাবার হচ্ছে কি জানেন, দিনে প্রায় যেই খাবারগুলো খেত তার বিনিময়ে এই আনমোল মহিষটি প্রতিদিন পার ডে 25 লিটার দুধ দেওয়ার জন্য বিখ্যাত ছিল এই আনমোলের মা। তাই নিজের খাটালে থাকা মোষের ব্রিডিং এর জন্য আনমোলের মতো মহিষের এই সিমেনের অনেক ডিমান্ড ছিল। এর দ্বারা যে বাচ্চাটা হবে সেটা আনমোলের মতোই হবে। তারা প্রচুর টাকা কামিয়েছে এই ব্রিডিং করে, অন্য জায়গায় বিক্রি করে। যেমন আমরা কুকুরের বাচ্চা বা কুকুরের ছানা বিক্রি করি, যারা ব্যবসা করে বিদেশি কুকুর এনে ব্রিডিং করে সেই কুকুর ছানাগুলোকে বিক্রি করা হয়। ঠিক এটাও সেই রকমভাবে যারা এই মহিষটা রেখেছিল, যারা দেখভাল করতো, যাদের তত্ত্বাবধানে ছিল, তারা এই ব্যবসাটা করেছিল বা করত। আর কার্যত গবাদি পশুর আঙ্গিনায় দেশের তাবর কদর রয়েছে, এটা তো ঠিকই কথা, কিন্তু আনমোলের কদরটা এর থেকে অনেক বেশি ছিল। সূত্রের খবর যে সপ্তাহে 2 বার আনমোলের বীর্য সংগ্রহ করা হতো, স্পাম, যার চাহিদা ব্যবসায়ীদের মধ্যে প্রবল ছিল। প্রত্যেক এক্সট্রাকশনের দাম প্রায় 250 টাকা, এবং তাতে কয়েকশো প্রাণীর জন্ম হতে পারে। চিন্তা করতে পারেন, একটা এক্সট্রাকশনের দাম ছিল 250 টাকা, আর তার থেকে কয়েকশো আনমোলের মতো মহিষের জন্ম হতো। মানে এই জাতীয়, এই গ্রেডের, এই প্রজাতির। আর বীর্য মানে স্পাম, এই বিক্রি করেই প্রত্যেক মাসে নির্দিষ্ট 4 থেকে 5 লক্ষ টাকা আয় করত এই আনমোল বা এই মহিষটির পরিবারের লোকেরা। মানে যাদের দেখভাল তত্ত্বাবধানে এই মহিষটি ছিল, যারা মহিষটিকে দেখভাল করতো বা যারা পুষতো, তাদের কাছে থাকতো, তারা মাসে এইভাবে তার স্পাম বিক্রি করে তারা মাসে নির্দিষ্টভাবে ঠিক 4 থেকে 5 লাখ টাকা আয় করত। নট এ ম্যাটার অফ জোক। অভিনেত্রী যেটা স্নেহা উল্লাসের বক্তব্য যে আরো বেশি গ্রোথ হরমোন, অ্যান্টিবায়োটিক দিয়ে ওকে মেরে দেওয়া হয়েছে। যত তাগড়ায় তত প্রযোজন ক্ষমতা, প্রকৃতির বিরুদ্ধাচরণ করে মৃত্যুকে স্বাভাবিক দেখানো একটা অপরাধ। শুধু বীমার টাকার জন্য এইসব, তাকে সমর্থন করেছে অনেকেই। জানি না এটা সত্যি কি মিথ্যা, তবে ঘটনাটা যে ঘটেছে, যে মারা গেছে এই মাসের প্রথম 1 তারিখ শনিবার দিন 2025 সালে, ওই পুষ্কর মেলাতে, রাজস্থানের পুষ্কর মেলাতে। এখন রাজস্থানের পশুপালন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন যে এই প্রজাতির একটি মোষ আচমকা অসুস্থ হয়ে পড়েছে শুনে পশু চিকিৎসকদের একটি বড় দল পুষ্করে যায় এবং ওর চিকিৎসা করতে, কিন্তু অতিরিক্ত ওজনের ফলে সে চিকিৎসায় সাড়া দেয়নি, আর তাই সব চেষ্টার ব্যর্থ করে সে মারা যায়। দুঃখজনক ঘটনা, নিশ্চয় দুঃখজনক ঘটনা। একটা
পশুপ্রেমী হিসেবে আমিও কষ্ট পেয়েছি খবরটা শোনার পর, জানার পর। কিন্তু জানি না এটা এইভাবে তাকে মেরে দেওয়া হয়েছে কিনা, তদন্ত করা হচ্ছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবং এই যে আনমোল মহিষটি, একে নিয়ে এত কিছু, তাকেও কি তাহলে খুন করা হলো? এই প্রশ্নের উত্তর এক এক্স ইউজারের কথাতেই দেওয়া যায়, তুই অমূল্য, তোর দাম 21 কোটি টাকা, দেখ তাও তোর জীবনের দাম তোর থেকে বেশিই ছিল। একজন ইউটিউবার এটা লিখেছেন। এইটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম যে একটা মহিষের, এটা অনেকেই হয়তো আমার খোঁজ রাখিনি বা অনেকেই জানেন, না জানার কিছু নেই। এর আগে অনেকবার অনেক বছর বছর ওকে নিয়ে লেখা হয়েছে, বিভিন্ন মেলাতে নিয়ে যাওয়া হতো এবং সেখানে তার এই সুন্দর প্রশান্তির চেহারা, বিশাল বিকট আকার চেহারা, আমি চেষ্টা করবো আমার ভিডিওতে ছবিটা দেওয়া। সে মারা যেতে এত অভিযোগ উঠছে, আর যারা হারিয়েছে দেখুন, হয়তো বিমা মোটা টাকা পাবে, সেটা এককালীন পাবে যদি সত্যি হয়ে থাকে, আমি তো জানি না। আর যদি না হয়, এটা তো ঠিক যে প্রতি মাসে যদি 4 থেকে 5 লাখ টাকা সেই আনমোলকে যারা রেখে দিত বা আনমোলকে যারা দেখভাল করতো, তারা মাসে 4 থেকে 5 লাখ টাকা রোজগার, এটা তো কম নয়। যাই হোক, এটা পরে বিচার হয়ে দেখা যাবে যে কী কারণে মরলো। আমি শুধু এটি বলতে চাইছিলাম যে মহিষটির কথা, যে মহিষটির অনেক অবদান আছে। তার মা বা এই প্রজাতির মহিষরা দিনে 25 লিটার দুধ দিত এবং এই দুধ থেকে ঘি, মাখন তৈরি হয়। এটা আরেকটা রোজগারের জায়গা। তাই জন্য এই মহিষটার জন্য এত নাম, এত দাম। আর এটার দামই ছিল, এর যে বিমা, খুব সম্ভব আমার মনে হয় 21 কোটি টাকার ধারে পাশে ছিল, যাই জন্য তার এত চাহিদা। যাই হোক, যা ঘটে গেছে কিছু করার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে।